সোমবার পূর্বোদয়ের সামাজিক সংস্থার উদ্যোগে নতুন বছর উপলক্ষে 200 টির মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন প্রতাপগড় মণ্ডলের সহায়তায় প্রতাপগড় বাজারে অবস্থিত রামঠাকুর বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থ প্রায় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্বোদয়ের সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। নতুন বছরে সকলে মিলে আনন্দে মেতে উঠেছে। তবে এর মাঝে কোভিডের চাপ রয়েছে, কিন্তু তা ভারতে খুব একটা প্রভাব ফেলবে না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো পিতৃতুল্য একজন রয়েছেন। তার হাত ধরেই দেশ শ্রেষ্ঠ এগিয়ে যাচ্ছে। রাজ্যের মানুষের মধ্যে আন্তরিকতা রয়েছে, মানুষের আশীর্বাদ ও বিশ্বাসের উপর ভর করে চলছে সরকার। 2023 সালে এই রাজ্যে ফের একবার মোদী সরকার প্রতিষ্ঠিত করে বার্তা দিতে হবে, মোদী আছে তো সমস্ত কিছু সম্ভব। এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে বলেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। আজ 2023-এর 2 তারিখ জানুয়ারির মাসের, আর আমি সেটাই বলবো যে সবাই এই বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, আনন্দময় কাটুক। এই বছর আমার সবার জন্য আবার মঙ্গলকারী হোক। আগের মতন এই বছরই আমরা সবাই মিলে আনন্দ করতে পারি। কোভিডের আবার চাপটা মাঝে মাঝে শুনতে পারি, কিন্তু আমি জানি আমরা ত্রিপুরার বা নর্থ ইস্ট এটা বেশি ইফেক্ট করবে না। এমনি তো ভারতবর্ষেই ইফেক্ট করবে না। কেন? আমরার কাছে মোদিজি এরকম পিতাতুল্য মানুষ আছে। পিতা যার কাছে থাকে বড় হৃদয় নিয়ে, মার হৃদয় তো সবই সময় বড়ই থাকে, কিন্তু যখন পিতার হৃদয় বড় থাকে তখন আমরা দেখতে পারি কি কিভাবে উন্নতি হয়, শ্রেষ্ঠতা হয়, আর আমরা সবই একাই এই দেশকে আগে নিয়ে যেতে পারি। আজকে এখানে এসে আমার খুবই আনন্দিত, গর্বিত মনে হচ্ছে। এখানের মানুষের সঙ্গে সবই সময় যেখানেই যাই আমি এক আন্তরিক ভাবটা ফিল করি। কেন? ত্রিপুরার মানুষের যে আমরার উপরে আশীর্বাদ আছে, ওনার যে বিশ্বাস আছে, এটা নিয়েই আমরা এখনো দাঁড়াই আছি। আর আমি জানি যে মোদী সরকারের সঙ্গে ত্রিপুরার প্রত্যেক মানুষ আছে, আর এই বছর আমরা মোদী সরকার আবার এখানে প্রতিষ্ঠিত করে এটা এই মেসেজটা দেব যে মোদী আছে তো সম্ভব আছে, মোদী আছে তো আমরা সবই আছি। আবার কোভিড আমরাকে কিছু করতে পারবে না। আর এই শীত বস্ত্র তো একটা মাত্র উপহার। আমি দেখতে চাই, দেখা করতে চাই সবার সঙ্গে, আর নতুন বছরের একটা উপহার দিতে চাই। আর আমি আপনার সবই মিডিয়া বন্ধুকে বলবো যে আপনি আর আপনার পরিবারকে আমার খুব ভালোবাসা, শুভেচ্ছা, ভালো থাকেন। এদিন 200 জন দুস্থদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।